কিছু রূপা আছে, ওটাও এনে যদি আপনাকে দেখাই ফেলি, আমি কি সমপরিমাণ স্বর্ণ পাব? রূপা হারাইতেছে, বেদনা নাই, বরং আরো হারাইতে আগ্রহী হইতেছে। কেন? সে জানে আমার রূপা হারাইতেছে, এর স্থানে এর থেকে দামি স্বর্ণটা আমার জন্য বরাদ্দ হইতেছে। মানুষ যখন আল্লাহর বন্ধুত্বের কোন স্তরে পৌঁছে, মানুষ যখন আল্লাহর বন্ধুত্বের ওই স্তরে পৌঁছে, আল্লাহ তার সামনে এমন অবস্থা এনে দেন, সে দেখে তার জীবন থেকে রূপা তুল্য কোনো কিছু হারায়, তো আল্লাহ তার জন্য স্বর্ণ তুল্য কিছু বরাদ্দ করে। সে দেখে তার সামনের থেকে স্বর্ণ তুল্য কোনো দামি কিছু হারাইতেছে, সাথে সাথে সে দেখে আমার মাওলা তো আমার জন্য স্বর্ণর থেকে দামি হীরা ডায়মন্ড তুল্য কিছু বরাদ্দ করছে। আমি তো হারানো জিনিস দেখতেছি, আর সে তার স্থানে নতুন বরাদ্দ হওয়া ওর থেকেও সেরা ওটাকে দেখতেছে। ফলে তার কাছে কোনো টেনশন নাই। আল্লাহর জন্য সম্পদ হারায়, সে দেখে এর থেকেও দামি সম্পদ তার জন্য বরাদ্দ হতে। আল্লাহর জন্য সম্মান হারায়, সে দেখে এর থেকেও দামি সম্মান তার জন্য বরাদ্দ হয়। যখন এই ধারাতে সব কিছু দেখতে থাকে, তো সে যা কিছু হারায় খুশিতে আনন্দের সাথে হারাইতে পারে। এমনকি সে আল্লাহর জন্য জীবনকেও দিতে পারে হাসতে হাসতে, ফাঁসির কাষ্টে ঝুলতে পারে মরফুল্ল চেহারা নিয়ে। মান তারাকা শাইআন ইত্তিকাআ আল্লাহ, মান তারাকা শাইআন ইত্তিকাআ আল্লাহ আতাহু আল্লাহু খায়রান মিনহু। যে আল্লাহর জন্য কিছু ত্যাগ করে, আল্লাহ তাকে ত্যাগ করা বস্তু থেকে সেরা কিছু বরাদ্দ করে, সেরা কিছু তাকে দান করে। মান তারাকা শাইআন ইত্তিকাআ আল্লাহ আতাহু আল্লাহু খায়রান মিনহু। হে আমার প্রিয় ভাইরা, কথা দূরে না চলে যায়, আসল কথাই ফিরে আসি। বলতেছিলাম আল্লাহর বন্ধুগণ কেমন বন্ধুগণ? যাদের জীবনে কোনো ভয় নাই, টেনশন নাই। টেনশন কেন নাই? কারণ তার জীবনে যা হারায় তার থেকে সেরা কিছু বরাদ্দ হতে সে দেখতে পায়। এই বন্ধুত্ব পাওয়া মানুষগুলি কারা? কোরআন এবার শোনাইতেছে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমান আর তাকওয়া পবিত্র জীবন গ্রহণ করছে, পবিত্র জীবন ঈমানের সাথে গ্রহণ করছে, এরাই হলো আল্লাহর বন্ধুত্ব পাওয়া মানুষ। যখন আল্লাহর বন্ধুত্ব পাইল, এদের জন্য এবার বন্ধুর পক্ষ থেকে বন্ধুকে জানানো হয়েছে লাহুমুল বুশরা, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ। কোথায়? শুধু আখিরাতে। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তাদের জন্য সুসংবাদ এই দুনিয়াতেও আখিরাতেও। আখিরাতের সুসংবাদ আমরা কম বেশি শুনতে থাকি। ভাইরা আমার, দুনিয়াতে পাওয়া সুসংবাদ যা সরাসরি কোরআন শুনিয়েছে, সবগুলি শোনানোর সময় হবে না। মোটা মোটা দুই চারটে কথা এখন আরজ করি। এক নম্বর, এই বন্ধুত্ব পাওয়া পবিত্র মানুষ সে জীবনে কখনো দুনিয়াতে পরিস্থিতির ভিতরে পড়ে। সব মানুষ যেমন পরিস্থিতিতে পড়ে, এই মানুষটাও পড়তে পারে, কিন্তু বিশ্বাস রেখেন পরিস্থিতির থেকে বের হওয়ার কোন পথ যদি নাও থাকে, আল্লাহ তার এই বন্ধুত্ব পাওয়া মানুষটার জন্য পথ তৈরি করে দিয়ে।
থাকে না, আল্লাহ পথ বানাই দিবেন। কোরআন সরাসরি শোনাইতেছে, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا يَجْعَل لَّهُ مَخْرَجًا। আল্লাহ বের হওয়ার পথ দিয়ে দিবেন। আরে বের হওয়ার পথ দেওয়া হবে মানে বের হওয়ার পথ নাই, আল্লাহ তার জন্য পথ বানাই দিবেন। এর কোন উদাহরণ? অসংখ্য উদাহরণ। সরাসরি কোরআন থেকে একটা উদাহরণ শোনায়। হে আমার প্রিয় ভাইরা, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনী ইসরাঈলকে নিয়ে বের হইলেন আল্লাহর হুকুমে। একটা অবস্থা, সামনে দরিয়া, পিছনে ফিরআউনের বাহিনী, বাঁচার কোন পথ নাই তো নাই। আল্লাহু আকবার। আল্লাহ পথ শুধু বানাইলেন না, এমন ভাবে পথ বানাইলেন, কোরআন বলে কাত্তাউদিল আযীম, হাইওয়ে রোড, বিশ্ব রোডের মতো আল্লাহ দরিয়ার ভিতর দিয়ে রোড করে দিলেন। সে ঘটনা তো হাজার হাজার বছরের পুরানা। কোরআন আমাদেরকে শোনাই কেন? তোমার জীবনে এমন কোন পরিস্থিতি যদি এসে পড়ে, বের হওয়ার কোন পথ যদি নাও থাকে, আজ এখানে যেমন পথ তৈরি করে দেওয়া হয়েছে, তোমার জন্য তদ্রূপ পথ তৈরি করে দেওয়া হবে। আল্লাহু মাখরাজা। 2 নম্বর, প্রত্যেকটা মানুষের জীবনে প্রয়োজন আসে। এই পবিত্র তার ভিতর দিয়ে আল্লাহর বন্ধুত্ব পাওয়া মানুষটার জীবনেও প্রয়োজন দেখা দিতে পারে, কিন্তু মনে রাখা, এই প্রয়োজন পূরণের কোন সুযোগ সম্ভাবনাও যদি না থাকে, কোরআনের ওয়াদা, আল্লাহ তার কল্পনার বাহির থেকে হলেও তার প্রয়োজন পূরণের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। রিজিক শুধু খাবারকে বলে না, যে কোনো প্রয়োজনকেই রিজিক বলা হয়। وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। প্রয়োজন পূরণের কোন সম্ভাবনাই নাই, আল্লাহ প্রয়োজন কল্পনার বাহির থেকে ব্যবস্থা করছেন। এর কোন উদাহরণ? অসংখ্য উদাহরণ। আপনাদের সামনে সরাসরি কোরআন থেকে একটা উদাহরণ পেশ করি। ওই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি যেন দুনিয়াতে আসতে না পারে, এই জন্য ফিরআউন হাজার হাজার বাচ্চাকে জবাই করলো, হাজার হাজার গর্ভবতী নারীদেরকে জবাই করলো। কিন্তু আশ্চর্য, নবী মূসা আলাইহিস সালাম শুধু আসলেন না, আল্লাহ তাআলা এমন সিস্টেম করে সামনে আনলেন। আব্বাজান রহমতুল্লাহ আলাইহি আবেগময় হয়ে বলতেন, বাচ্চা মূসা তার আপন মায়ের কোলে মায়ের দুধ পান করে, আর সেই দুধ পান করানোর টাকা ওই ফিরআউন বহন করে, যে ফিরআউন এই বাচ্চাকে ঠেকানোর জন্য হাজার হাজার বাচ্চাকে জবাই করছে। বাচ্চার প্রয়োজন দুধের, বাচ্চার প্রয়োজন তার মায়ের। আল্লাহ এটা শুধু ব্যবস্থা করেন নাই, এমন ভাবে ব্যবস্থা করেছেন, মূসা তার মায়ের কোলে আপন মায়ের দুধ পান করে, আর সেই দুধ পান করানোর টাকা ওই ফিরআউন বহন করে, যে ফিরআউন এই বাচ্চাকে ঠেকানোর জন্য হাজার হাজার বাচ্চাকে জবাই করছে, হাজার হাজার গর্ভবতী মাকে জবাই করছে। আল্লাহ সিস্টেম এমন সামনে আনলেন, ফিরআউন নিজের পালক বাচ্চা হিসেবে গ্রহণ করছে, আর মূসার মা তো বাহির থেকে আসা একজন ধাত্রী, দুধ পান করানোর দায়িত্ব গ্রহণ করছে। যখন আমি দুধ মা, আমি ফিরি ফিরি কেন দুধ পান করাবো? আমাকে দুধ খাওয়ানোর দেখাশোনার খরচও বহন করতে হবে। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, এই ঘটনাও তো হাজার হাজার বছরের পুরানা।
কোরআন আমাদেরকে শোনাই কেন? তোমার জীবনে এমন কোন পরজন্ম আসবে পূরণের কোন সম্ভাবনা থাকবে না। আর যেমন কল্পনার ঊর্ধ্ব থেকে পরজন পূরণের ব্যবস্থা আল্লাহ করছেন, তোমার ক্ষেত্রে ওই মাওলা এমন ভাবে কল্পনার ঊর্ধ্ব থেকে পরজন পূরণের ব্যবস্থা করবেন। ওই দিনের আল্লাহ যিনি, আজকের আল্লাহ তিনি, ওই সময় আল্লাহ যেমন ব্যবস্থা করেছেন আজও ওই আল্লাহ তেমনই ব্যবস্থা করবেন। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, দুনিয়ার জীবনের সুসংবাদ, আখিরাতের জীবনের সুসংবাদ। দুনিয়ার জীবনের সুসংবাদের তৃতীয় সুসংবাদ সরাসরি কোরআন আমাদেরকে শোনায়। ومن يتق الله يجعل له من أمره يسرا ومن يتق الله يجعل له من أمره يسرا। এই পবিত্র মানুষ, আল্লাহর বন্ধুত্ব পাওয়া এই পবিত্র মানুষ, সে যে কাজে হাত দিবে আল্লাহ তার কাজকে সহজ করে দিবে। আচ্ছা বলেন তো, সমস্যায় পড়ছে, বের হওয়ার পথ নাই, আল্লাহ তার জন্য পথ তৈরি করে দেওয়ার ওয়াদা করতেছেন। প্রয়োজন পূরণের সম্ভাবনাও নাই, কল্পনার বাহির থেকে পূরণের ব্যবস্থা করার সুসংবাদ শোনানো হচ্ছে। সে যে কাজে হাত দিবে ওই কাজ আল্লাহ তার জন্য সহজ করে দিবে। এর থেকে সুন্দর দুনিয়ার কি হতে পারে? সমস্যা সমাধান হওয়ার ওয়াদা, প্রয়োজন পূরণের ওয়াদা। যে কাজে হাত কঠিন থেকে কঠিন হোক না কেন তার জন্য সহজ হয়ে যাওয়ার ওয়াদা। এর থেকে সুন্দর দুনিয়ার কি হবে? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দেন। কথা অনেক দূরে চলে গিয়েছে, আবার মন কথায় ফিরে আসি। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, যে রজব শাবানকে বরকতের বানাবে আল্লাহ তার রমজানকে বরকতময় বানাবে। যে রজব শাবানকে যতটা বরকতময় বানাবে রমজান কেন্দ্রিক আশা বরকত সে ততটা পাওয়ার যোগ্য হয়ে উঠবে। এই রজব, এই শাবান, এই রমজানকে বরকতময় বানানোর বিবেচনায় যে কয়েকটা কথা আজ আরজ করার ছিল, তার এক নম্বর, হে আমার প্রিয় ভাইরা, সারা জীবনের মতো উচিত না পারি কমপক্ষে রমজানের সম্মানে এই দুইটা মাস পবিত্র বানায়। হতে পারে এই 2 মাসের বরকতময় জীবন গ্রহণ করার বরকতে আল্লাহ আমাকে সারা জীবনের মতো পবিত্র জীবন উপহার দিয়ে দিবে। আল্লাহ আমাদেরকে কবুল করেন। হে আমার প্রিয় ভাইরা, এই রজব, এই শাবানকে বরকতময় বানানোর বিবেচনায় দ্বিতীয় নম্বর, পবিত্রতাকে ঠিক রেখে গুনাহমুক্ত হওয়ার মানে পবিত্র হওয়া। পবিত্র জীবনকে সর্বাধিক গুরুত্ব দিয়ে গ্রহণ করে এরপর আল্লাহ যতটুকু আমাকে আমল করার তৌফিক দেন, আমলকে শুধু সংখ্যা পূরণের আমল না বানা, বরং আমলকে কোয়ালিটি থেকে কোয়ালিটিপূর্ণ আমল বানানোর চেষ্টা করে। কারণ আখিরাতে আমাদের আমলকে গুনাহ হবে না, আমাদের আমলকে মাপা হবে, ওজন করা হবে। যখন ওজন হবে তো আমলের সংখ্যা বাড়াইলে লাভ না আমলের ওজন বাড়াইলে লাভ? ওজন বাড়াইলে লাভ। আমলের ওজন আসে কোয়ালিটির কারণে, আমলের ওজন আসে কোয়ালিটির কারণে। হে আমার প্রিয় ভাইরা, কোয়ালিটি কি এটাকে বোঝার জন্য ছোট্ট একটা উদাহরণ দেন। মনে করেন একজন মানুষ ঘন্টা ঘন্টা সময় নিয়ে দিনের পরে দিন, মাসের পরে মাস আসা যাওয়া করে, কিন্তু তার সবকিছু এত নরমাল, এত লো কোয়ালিটি, সে যেন কারোর দিনের মধ্যেই ঢুকতে পারে না। আবার এর পাশাপাশি কিছু মানুষ এমনও দেখা যায় অল্প সময়ের জন্য আসছে,
মনে করেন আধা ঘন্টা সময় নিয়ে আসছে, কিন্তু তার আশা, তার বসা, তার বলা, তার সব কিছু এত সুন্দর, এত মার্জিত, এত কোয়ালিটিপূর্ণ যে অল্প সময়ের ভিতরেই সবার দিলের ভিতরে ঢুকে গেছে। বলেন ওই লম্বা সময়ের উপস্থিতি বেশি মূল্যবান, এই অল্প সময়ের উপস্থিতি বেশি মূল্যবান? তদরূপ অনেক মানুষ আছে রাত দিন আমলের মধ্যে ডুবে থাকে, কিন্তু তার আমল এত নরমাল, এত লো কোয়ালিটির, সে মাওলাই পাকের বিশেষ নজরই নিতে পারে না। মাওলার নজর থেকে আড়াল হওয়ার তো কোনো সুযোগ নাই, কিন্তু মাওলাই কারীমের বিশেষ নজর সে নিতে পারে না। আবার এর পাশাপাশি আল্লাহর কিছু মানুষ এমনও দেখা যায় অল্প আমল করে। মনে করেন শেষ রাত্রে মাত্র আধা ঘন্টা সময়ের জন্য ওঠে, কিন্তু তার উঠা, তার ওযু, তার নামাজ, তার দোয়া, তার চোখের পানি, তার সব কিছু এত সুন্দর, এত কোয়ালিটিপূর্ণ, সে যেন অল্পতেই মাওলাই পাকের বিশেষ নজর কেড়ে নেয়। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, ওই অনেক আমল থেকে এই অল্প আমলটা আমার জন্য বেশি উপকারী। এই বিষয়কে পরিষ্কার করতে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসকে আপনাদের শোনাই। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মজলিসে শোনাইলেন, শোনা, জান্নাতের কিছু বিশেষ গেট আছে। আমি আমার শব্দে বলি, জান্নাতের কিছু ভিআইপি গেট আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের ভিতরে চিহ্নিতভাবে 4টে ভিআইপি গেটের কথা উল্লেখ করলেন। 1 নম্বর নামাজের ভিআইপি গেট, 2 রোজার ভিআইপি গেট, 3 জিহাদ ফি সাবিলিল্লাহ ভিআইপি গেট, 4 দান সৎকার ভিআইপি গেট। এই ভিআইপি গেট দিয়ে কারা জান্নাতে যাবে? জাহির কথা, যার নামাজ ভিআইপি হবে সে নামাজের ভিআইপি গেট দিয়ে জান্নাতে যাবে যখন মানুষ লম্বা সিরিয়ালে। যার রোজা ভিআইপি হবে সে রোজার ভিআইপি গেট দিয়ে জান্নাতে যাবে যখন মানুষ বড় ভিড়ের ভিতরে। এইভাবেই সবগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিস শোনাইলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কি কোন সৌভাগ্যবান মানুষ হবে যাকে সব দিক থেকে চাওয়া হবে? এ তো বড় সম্মানের, সে জান্নাতের দুয়ারে আর জান্নাতের সমস্ত দরওয়াজা তাকে পাওয়ার জন্য আগ্রহী। ইয়া রাসূলুল্লাহ, এমন কি কোন সৌভাগ্যবান মানুষ হবে যাকে সব দিক থেকে চাওয়া হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যে উত্তরটা দিয়েছিলেন ওটাই আমার শোনানোর উদ্দেশ্য। নবীজি বলতেছেন, হ্যাঁ আবু বকর, এমনও কিছু লোক হবে, আর আমি আশাবাদী তুমিও তাদের মধ্যে হবে। وأرجو أن تكون منهم, আমি আশাবাদী তুমিও তাদের মধ্যে হবে। কেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সব দিক থেকে ডাক পাওয়া বিশেষ ভিআইপি জান্নাতে হবে। তার কারণ সাধারণ 10 জন জান্নাতি না, ওই ভিআইপি জান্নাতিকে যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখব কারোর শুধু নামাজ ভিআইপি, কারোর শুধু রোজা ভিআইপি, কারোর শুধু জিহাদ ভিআইপি, কারোর শুধু দান সদকা ভিআইপি। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন জান্নাতি
যার জীবনের যে আমলকেই দেখা হবে ওই আমলকেই আপনি ডিরাইভ করবেন। তার নামাজ অতুলনীয়, তার রোজা অতুলনীয়, তার জিহাদ ফি সাবিলিল্লাহ অতুলনীয়, তার দান সাদকা অতুলনীয়, তার দাওয়াত অতুলনীয়, তার তিলাওয়াত অতুলনীয়, তার মানব কল্যাণ কামনা অতুলনীয়। যে আমলকেই দেখা হবে সেই আমলেই তাকে অতুলনীয় অতুলনীয় পাওয়া যাবে। যখন সমস্ত আমলে সব বিবেচনাতে কোয়ালিটিপূর্ণ, সব আমল কোয়ালিটিপূর্ণ, আজ উনি জান্নাতের এই সব দিক থেকে ডাক পাওয়া বিশেষ ভিআইপি মেহমান হবে না তো আর কি হবে? হে আমার প্রিয় ভাইরা, যে এই রহস্য বুঝল আর নিজের জীবনে ধারণ করার চেষ্টা করল, সব কিছুকে সুন্দর থেকে সুন্দর করে, গুণে মানে কোয়ালিটিতে পরিপূর্ণ করে করার চেষ্টা করে, আশা হয় আশা হয় আশা হয় আল্লাহ তাকেও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বরকতময় কাফেলাতে কবুল করবেন। আল্লাহ আমাদের সকলকে ওই মোবারক কাফেলাতে কবুল করেন। হে আমার প্রিয় ভাইরা, আমাকে 50 ওনাকে বলতে, কিন্তু আশপাশে মসজিদের নামাজ করতে মানে আওয়াজ কোন নামাজে অসুবিধা হবে না তো? 50 আচ্ছা, ঠিক আছে। হে আমার প্রিয় ভাইরা, আল্লাহু আকবার কবীরা।